আর কামাই করো কি ইহফাজিল্লাহ লম্বা হাদিস ইয়া বুনাইয়া ইহফাজিল্লাহ ইয়াহফাজকা এবার বলে ওয়াহফাজিল্লাহ আল্লাহকে হেফাজত করো ইয়া তাজিদহু তুজাহাকা তুমি তোমার সামনে আল্লাহকে পাবা সুবহানাল্লাহ কি বলছে আল্লাহকে হেফাজত করো বলে তোমার সামনে তুমি আল্লাহকে পাবা কি শব্দ না ওয়াইদা সালতা ফাসআলিল্লাহ যদি কোনো কিছু লাগে তো আল্লাহর কাছে চাইবা এবার বলে ওয়াইদা ইস্তানতা ফাস্তাইন বিল্লাহ যদি সাহায্য লাগে তো আল্লাহর কাছে চাইবা এবার কি বলে ওয়ালাম হে প্রিয় বাচ্চা শুনো 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 লাউ আন্নাল উম্মাতা قد اجتمعت على ان ينفعوك بشيء যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ তোমার কোনো উপকার করবে বলে যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ তোমার কোনো উপকার করবে বলে যদি একত্রিত হয় লা ইয়ানফাউকা বিশাই তোমার কোনো এক যারা উপকার করতে পারবে না ইল্লা মা কাতাবাহুল্লাহ আল্লাহ যে পরিমাণ লিখে রাখছেন সেটা ছাড়া কি শুনলেন وَإِذَا اجْتَمَعُوا عَلَى أَن يَضُرُّوكَ بِشَيْءٍ যদি সারা দুনিয়ার সবগুলো মানুষ একসাথে জমা হয় তোমার কোনো ক্ষতি করবে বলে লা ইয়াদুরুকা বিশাই তোমার কোনো ক্ষতি করতে পারবে না ইল্লা মা কাতাবাল্লাহু লাক আল্লাহ যদ্দুল লিখছেন এর বাইরে সুবহানাল্লাহ বলেন কথা কি সহজ না কঠিন কিন্তু আসলে বিষয়টা কি সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি তোমাকে উপকার করার চেষ্টা করে আল্লাহ তাআলা যদি না করেন কিছু হবে না সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে আল্লাহ তাআলা যদি ক্ষতি করতে না চান তোমার হবে না তোমার জন্য তদ্দুরই হবে যদ্দুর রব দিতে চান সুবহানাল্লাহ বলে ওই রবকে কেমনে ভুলে যায় এবার দেখেন দেখেন আরেক সূরা মাশাআল্লাহ ধরেই পেয়ে গেছে দেখেন দেখেন আরে আরে কিছুই পারলাম না রে জীবনে কিছুই করলাম না রে হ্যাঁ জীবনে কিছুই করলাম না জীবনে কিছুই পারলাম না পারছেন খালি পান খাইতে জীবনটা বরবাদ করছে পান খাইতে খাইতে না এমন কথা আছে খায় না পান হ্যাঁ খায় না আল্লাহ সূরা ফাতির হ্যাঁ আচ্ছা মনে করছি হুদ না ফাতির দেখেন হ্যাঁ সূরা ইয়াসিনের আগে দেখেন মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা আমি আল্লাহ যদি রহমতের কোনো দুয়ার খুলে দেই পৃথিবীর কেউ বন্ধ করতে পারে না সুবহানাল্লাহ আর কি বাংলা কইতো আল্লাহু আকবার হ্যাঁ মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা আমি যদি রহমতের কোনো দুয়ার খুলে দেই পৃথিবীর কেউ বাঁধতে পারে না ওয়ামা ইউমসিক আমি যদি রহমতের কোনো দুয়ার বন্ধ করে দেই ফালা মুরসিলা লাহু মিন বাদিহি এটা আর কেউ খুলতে পারে না সুবহানাল্লাহ বলে না আমি যদি রহমতের দুয়ার খুলে দেই কেউ আর বন্ধ করতে পারে না আমি যদি আযাবের দুয়ার খুলে দেই কেউ বন্ধ করতে পারে না আমি যদি কোনো কারোর জন্য আযাবের দুয়ার খুলে দেই পৃথিবীতে আর কেউ বন্ধ করনেওয়ালা নাই হাজী সাহেব আমার কাছে আসে আল্লাহ আমি যদি আযাবের দুয়ার খুলে দেই আর কেউ বন্ধ করতে পারে না আমি যদি রহমতের দুয়ার খুলে দেই আর কেউ বন্ধ করতে পারে না সুবহানাল্লাহ বলেন তাহলে কে করনেওয়ালা জাত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মা
ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন, আমি যদি কোনো মানুষের জন্য রহমতের দুয়ার খুলে দেই, ফালা মুমসিকা লাহা, ওই রহমতের দুয়ার আর কেউ বন্ধ করতে পারে না। ওয়া মা ইউমসিক, আমি যদি বন্ধ করে দেই, ফালা মুরসিলা লাহু মিন বাদিহি, এটাকে আর কেউ খুলতে পারে না। ওয়া হুয়াল আজিজুল হাকীম, আমি আজিজ, আমি হাকীম। আমি কি? আমি আজিজ, আমি হাকিম। এবার কি বলে? ইয়া আইয়ুহান নাস, হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন আমিন, সুস্থতার এক জীবন দান করুন, আমিন। সব হলো আমাদের কলিজার টুকরা, সমনি বাজারের সব হলো আমাদের কলিজার টুকরা, আলহামদুলিল্লাহ। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন। আমি যদি রহমতের কোনো দুয়ার খুলে দেই, এটাকে আর কেউ বন্ধ করতে পারে না। আর আমি যদি খোদা না খাস্তা গজবের দুয়ার খুলে দেই, এটাকে কেউ আর বন্ধ করতে পারে না। আল্লাহ এবার কি বলে দেখেন, ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এটা একটু মনে করো। আমি চোখের নিয়ামত দিয়েছি, মনে করো। সুবহানাল্লাহ বলে না? আমি যে চোখের নিয়ামত দিয়েছি মনে করো। বলেন 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 বলেন। আমি যে চোখের নিয়ামত দিয়েছি এটা কি করো? আমি যে দাঁতের নিয়ামত দিয়েছি এটা মনে করো। আমি যে জিহ্বার নিয়ামত দিয়েছি এটা মনে করো। আমি যে বলার সুযোগ দিয়েছি মনে করো। আমি যে চলার সুযোগ দিয়েছি মনে করো। আমি যে ধরার নিয়ামত দিয়েছি তো মনে করো। আমার নিয়ামতগুলো মনে করো। বলেন 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 বলেন। আমার নিয়ামতগুলো কি করো? আমার নিয়ামতগুলো মনে করো। নিয়ামত মনে করলে, নিয়ামতগুলো যদি মনে করো তো নিয়ামত দাতার কথা মনে হবে। আর নিয়ামত দাতার কথা যদি মনে করো তাহলে তার সামনে মাথা নত করা সহজ হবে। কি আজীব না? উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আমার দেওয়া নিয়ামতগুলো মনে করো। এবার দেখেন চ্যালেঞ্জ, হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, আমি ছাড়া কি আর কেউ আছে আসমান থেকে রিজিক নামাবে? আল্লাহু আকবার। কি বলে কি বলে কি? হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আমি ছাড়া কি আর কোনো বানানেওয়ালা আছে? ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, যিনি আসমান আর জমিন থেকে রিজিক দিবেন। বলেন আসমান আর জমিন থেকে যিনি রিজিক দিবেন, আমি ছাড়া কি আর কেউ আছে? জোরে বলেন নাই নাই নাই। আমি ছাড়া কি আর কেউ আছে? তোমার চোখে জ্যোতি দিবে, আমার ছাড়া কি আর কেউ আছে? তোমার কানে শ্রবণ শক্তি বহাল রাখবে, আমি ছাড়া কি আর কেউ আছে? তোমার জবানকে বলার শক্তি বহাল রাখবে, আমি ছাড়া কি আর কেউ আছে? তোমার হাত ধরবে, আমি ছাড়া কি আর কেউ আছে? তোমার পা চলবে, আমি ছাড়া কি আর কেউ আছে? হাল মিন খালিকিন গায়রুল্লাহ, হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কি আর কেউ আছে? ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের, আসমান থেকে রিজিক নামাবে, জমিন থেকে রিজিক তুলবে, আমি ছাড়া কি আর কেউ আছে? অতএব আমাকে ডাকবা না তো কাকে ডাকবা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার কি বলে? নিজেই বলে লা ইলাহা ইল্লাহু, হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, আমি ছাড়া কি আর কেউ আছে যে আসমান থেকে রিজিক নামাবে, জমিন থেকে রিজিক উঠাবে? আমি ছাড়া কি আর কেউ আছে? তো নিজেই জবাব দেন, প্রশ্নের উত্তর নিজেই দেন, লা ইলাহা ইল্লাহু, না না না, আমি ছাড়া কেউ নাই, তিনি ছাড়া কেউ নাই। বলেন তিনি ছাড়া কেউ নাই। আবার বলেন তিনি ছাড়া কেউ নাই। এই জন্য এই কালিমাটা, এর সাথে আরো 3টা শব্দ যোগ করে যদি কোনো মানুষ প্রতিদিন 5 নামাজের পরে 10 বার 10 বার 10 বার পড়ে, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। দেখি পারেন কিনা, আগে শুনেন দেখেন পারেন কিনা। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু
ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকলে ঠোঁট নাড়েন, যারা পারেন না ঠোঁট নাড়েন। পানে তো বহুত নাড়ছেন, আজকে একটু জিকির দিয়ে নাড়েন। হ্যাঁ, পানে কত টাইম দিয়েছেন জীবনে সব যোগ করে হিসাব করে রাখবেন, যেন হাসরের ময়দানে জবাব দিতে সহজ হয়। যখন জিজ্ঞেস করবে পানে কত টাইম দিয়েছিস বল, জিকিরে কদ্দুর দিয়েছিস আর পানে কদ্দুর দিয়েছিস বল। আপনি কি মনে করছেন এমনি ছেড়ে দিব? এমনি ছেড়ে দিব? হ্যাঁ, হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, আর কেউ কি আছে আমি ছাড়া? নিজে জবাব দিচ্ছেন লা ইলাহা ইল্লাহু, না 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 না, তিনি ছাড়া কেউ নাই। সুবহানাল্লাহ। এবার বলেন ফান্না তুফাকুন, কোথায় কোথায় ঘুরঘুর করবা, কোথায় কোথায় ঘুরঘুর করবা? রিজিক হলো মসজিদে, তুই ঘুরছিস কোথায়? আরে সুবহানাল্লাহ বলেন না। রিজিক দে আমি, তুই ঘুরছিস কোথায়? তুই কেন ঘুরছিস মাজারে মাজারে? তুই কেন ঘুরছিস বাজারে বাজারে? বলেন বাস্তব না বাস্তব? তুই কেন ঘুরছিস কি মাজারে মাজারে? তুই কেন ঘুরছিস বাজারে বাজারে? ফান্না তুফাকুন। সুবহানাল্লাহ। এজন্য রিজিক নামানে ওয়ালা কে? এজন্য যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না, যেখান থেকে হয় তাকে দেখা যায় না। বলেন যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না, যেখান থেকে হয় তাকে কিন্তু দেখা যায় না। যেমন ধরেন আপনার কাপড়ের দোকানদার, আপনি বলবেন আমি তো কাপড় বিক্রি করি, আমার তো আজকে যেমন আজকে 2 লাখ টাকা দরকার, পার্টিকে দিতে হবে 2 লাখ টাকা। আপনি দোকান খুলছেন সকাল 6টায়, রাত 10টা পর্যন্ত অপেক্ষা করবেন, 2 লাখ টাকা বেচা হবে, তো পার্টিকে দিয়ে দিবেন। এখন আপনার মাল দোকানও আছে, লেকিন রব যদি কাস্টমার না পাঠাইলো আপনার দোকান বেচা কিনা কেমনে হবে? আরে সুবহানাল্লাহ বলেন না। এখন রব কাস্টমার কেমনে পাঠাবে? এই জন্য রামগঞ্জের এক বেটির শাড়িটা ছিঁড়ে গেছে, ওই শাড়িটা জলের লগে লাগিয়ে ছিঁড়ে গেছে। ওই স্বামী তার স্ত্রী তার স্বামীকে বলল আমার শাড়িটা তো ছিঁড়ে গেছে। তো স্বামী বললো ঠিক আছে বিকেলবেলা চৌমনি যাব, চৌমনি গিয়ে তোমার লেগে কাপড় আনবো। তার শাড়িটা ছিঁড়ে দিল, আপনার দোকান থেকে কাপড় নিয়া আপনার ঋণ পরিশোধ করার লেগা। আরে সুবহানাল্লাহ বলে না কি? এই জন্য আল্লাহ তাআলা কি বলেন? ইউদাব্বিরুল আমরা মিনাস সামা। রব্বুল আলামিন বলেন ওখানে আমি বসে বসে আমি সব নিয়ন্ত্রণ করি। কি? আপনার জুতার দোকানদার, আপনার যে একটু পরে টাকা লাগবে, এখন যে ওই বেটা জুতাটা ছিঁড়ে গেল, ওই বেটা জুতাটা উস্তা গায়ে ছিঁড়লো কেন? আপনার জুতা কেনার জন্য। কি আমি একটা দুটো উদাহরণ দিলাম, সারা জীবনের সব এই প্রক্রিয়া চলছে কি চলছে না বলেন? সব কে করছে বলেন? সব কি? সব তিনি করছেন, ওখানে বসে বসে সব করেন। এজন্য অনুনাজ্জিলু মিনাস সামাই বিকদরিন মালুম ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। তোমাদের আসমানে রয়ে গেছে তোমাদের রিজিক, ওয়া ফিস সামাই আসমানে, রিজকুকুম তোমাদের রিজিক। রিজিক কোথায়? আবার বলেন, সবাই বলেন। ও রিজিক দোকানে না, রিজিক কোথায়? আসমান থেকে কেমনে নামায়? তোমার ইমান দিয়ে, তোমার আমল দিয়ে। সুবহানাল্লাহ বলেন। এখন বলবেন তারা যারা নামাজ পড়ে না এদের রিজিক দেয় কেন? আমি নামাজ পড়ি বলে ওদের রিজিক দেয়, আমরা নামাজ পড়ি বলে ওদের বেনামাজিদের রিজিক দেয়। সুবহানাল্লাহ বলে না। তবে ইমানদারকে দেয় কেন? ইমানদারদের ইমান দিয়ে বেঈমানদের রিজিক দেয়। বলে হুজুর এটা আবার কেমন? যেমন ধরেন আপনার ঘরে মুরগি রান্না হয়ে গেছে, দেশি মুরগি রান্না হয়ে গেছে, জামাইয়ের প্লেটে তো রানটা তুলে দিছে, আর স্বামীর প্লেটে তো বড় টুকরাটা তুলে দিছে, ছেলের প্লেটে তো আরেক টুকরা দিয়ে দিছে, লেকিন বিড়ালকে কিন্তু হাড্ডিগুলো দিছে। মুরগি যদি জবাই না হইতো বিড়ালে কিন্তু হাড্ডি পাইতো না। আর কিন্তু মুরগি কিন্তু জবা হয়ে গেছে দুলার লেগা, বুঝো না? মুরগি জবা হয়েছে কার লেগা? দুলার লেগা। মুরগি জবা হয়েছে দুলার লেগা। বিড়ালে খায় কেন?
মুরগি জবা হয় দুলার জন্য, বিড়ালে খায় যেই কারণে, রিজিক নামে ইমানের জন্য, ইহুদি খায় সেই কারণে। কি বলছি? ইহুদি কোন কারণে খায়? বিড়ালে খায় যেই কারণে। এবার এখান থেকে একটু কুত্তাও খায় কিনা? কথা কয় না। এটা মুহাদ্দিটা কুত্তাও খায় কিনা? এবার দস্তখানের মধ্যে ছোট 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 কিছু পড়ে গেছে, এগুলো ছেড়ে দিয়েছে, তো ওখানে তেলা পোকাও খায়, এগুলো পিপিলিকাও খায়। যদি মুরগিটা জবাই না হয়তো পিপিলিকা পাইতো। হ্যাঁ, তাহলে পিপিলিকা খাইলো কেন? দুলার কারণে। তাহলে ইহুদি খায় কেন? মুমিনের কারণে। নাসারা খায় কেন? মুমিনের কারণে। হিন্দু খায় কেন? মুমিনের কারণে। যতদিন জমিন থেকে আল্লাহ উঠবে ততদিন কিয়ামত হবে না, ততদিন সূর্য উঠবে, ততদিন সূর্য ডুববে। আল্লাহু আকবার। দামেস্ক বিজয় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। হযরত ইমাম মাহদী হযরত ঈসা আলাইহিস সালাম দামেস্কেই হযরত মাহদীর সাথে মুসাফা করবেন। সুবহানাল্লাহ। তৈরি হয়ে গেছে, সব তৈরি হয়ে যাচ্ছে, সব তৈরি হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ গাজওয়ায়ে হিন্দ হবে ইনশাআল্লাহ। আমরাও তৈরি আছি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই বলে জীবনের সিদ্ধান্ত নাও বন্ধু। তালিম, তাবলীগ, তাজকিয়া, জিহাদ সব জীবনের সিদ্ধান্ত। বলো তালিম, তাবলীগ, দাওয়াত, তাজকিয়া, জিহাদ সবটা মিলে ইসলাম। বলো সবটা মিলে ইসলাম। বলো কি কি মিলে ইসলাম? বলো বলো দাওয়াত, তালিম, তাবলীগ ও জিহাদ ও তাজকিয়া। বলো দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদ, তাজকিয়া সবটা মিলে ইসলাম। সুবহানাল্লাহ। সবটা মিলে কি? সবটা মিলে কি? সবটা মিলে ইসলাম। কি কি মিলে ইসলাম? দাওয়াত লাগবে কি লাগবে না? তাবলীগ লাগবে না লাগবে না? তালিম লাগবে না লাগবে না? তাজকিয়া লাগবে না লাগবে না? জিহাদ লাগবে না লাগবে না? কোনটা বাদ দিলে ইসলাম হবে? হ্যাঁ, রড, বালি, সিমেন্ট, ইট, পানি পাঁচটা মিলে বিল্ডিং, কোনটা বাদ দিলে বিল্ডিং হবে? কোনটা বাদ দেওয়া যাবে? জোরে বলেন। কোনটা বাদ দিলে ইসলাম হবে? আরে ঘর হবে কোনটা বাদ দিলে? পাসপোর্ট, ভিসা, টিকিট, ডলার, বিমান পাঁচটা দিয়ে বিদেশে যায়, কোনটা বাদ দিলে বিদেশ যাওয়া যাবে? ও তো বুঝে গেছে তো সব। আল্লাহু আকবার। কি কয়? বেগিন লাগবে, সব লাগবে। বলেন কি লাগবে? আল্লাহ, সব লাগবে। কটা লাগবে? কি কি? বলেন দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া, জিহাদ। আবার বলেন জিহাদ, 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 তাবলীগ, দাওয়াত, তালিম সব লাগবে। সুবহানাল্লাহ। কি লাগবে? সব লাগবে। একটা আছে একটা নাই, কোনটা আছে কোনটা নাই, পূর্ণাঙ্গ ইসলাম হবে না। পূর্ণাঙ্গ ইসলাম কি? সব লাগবে। সব কি লাগবে? এই মুরব্বী কেব আমি জিহাদ করুম কেমনে? মুরব্বী কেব আমি জিহাদ করুম কেমনে? আপনার যেই কামের জিহাদ আছে আপনি সেই কাম করবেন। আরে কথা বলেন না। ড্রাইভার বলবো আমি জিহাদ করবো, তুমি ড্রাইভ দিয়ে জিহাদ করবা। ডাক্তার বলবো আমি জিহাদ করবো কেমনে? তুমি ডাক্তারে দিয়ে জিহাদ করবা। ইঞ্জিনিয়ার বলে আমি জিহাদ করবো কেমনে? ইঞ্জিনিয়ার দিয়ে জিহাদ করবে। আরে সুবহানাল্লাহ বলেন। আমারে বলবেন যে আপনি করবেন কেমনে? আমি আপনাদেরকে বইলা জিহাদ করবো। কি বুঝাইতে পারছি? আর এই সবগুলো একসাথে ফ্যাক্টরি যেটা, ওটার নাম হলো মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। আরে সুবহানাল্লাহ বলেন। এই সবগুলো একসাথে ফ্যাক্টরির নাম কি বলেন? ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদা। আমাকে এই শহরের রবের ইবাদত করতে বলেছে। আমাকে বলেছে আমি যেন এই শহরের রবের ইবাদত করি। এবার ইবাদতের মধ্যে কি আছে? ইবাদতের মধ্যে ফরয়েজও আছে, ইবাদতের মধ্যে ওয়াজিবাতও আছে, ইবাদতের মধ্যে কালেমাও আছে, ইবাদতের মধ্যে নামাজও আছে, ইবাদতের মধ্যে রোজাও আছে, ইবাদতের মধ্যে হজও আছে, ইবাদতের মধ্যে যাকাতও আছে, ইবাদতের মধ্যে পর্দাও আছে, ইবাদতের মধ্যে জিহাদও আছে। কোনটা আছে কোনটা নাই? জোরে বলেন।
বলেন সব আছে, কি লাগবে? তাহলে এক শব্দ দিয়া যেন পুরা কোরআন বলছে। সুবহানাল্লাহ বলেন। ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদা, আমাকে এই শহরের রবের ইবাদত করতে বলেছে। আল্লাযী হারামাহা, যেই রব নাকি এই শহরকে সম্মানিত করেছেন। এবার তিনি বলেন ওয়ালাহু কুল্লু শাই, জানো তুমি যার ইবাদত করবা তিনি কে এটা একটু চিনে নাও। ওয়ালাহু কুল্লু শাই, তিনি এমন এক সত্তা, পৃথিবীতে যা ছিল, যা আছে, যা আসবে সব যার মালিকানায়। সব কার মালিকানা? তাহলে আমি কার গোলাম? বলেন ওয়ালাহু কুল্লু শাই এর গোলাম। বলেন ওয়ালাহু কুল্লু শাই। একজনের কাছে $10 কোটি আছে, $10 কোটি। আচ্ছা, আপনি তার জুতা সিধা করাকে কি পরিমাণ গনিমত মনে করবেন? আপনি তার চাকরি করাকে কি পরিমাণ গনিমত মনে করবেন? আরে বুঝেন নাই কথা? তার দোকানের ম্যানেজার হওয়াকে আপনি কি পরিমাণ গনিমত মনে করবেন? তো যদি $10 কোটি খেদমত করাকে আপনি গনিমত মনে করেন, আচ্ছা $10,000 কোটি হইতে কি অবস্থা হইতো? $10,00,000 হলে কি অবস্থা? $10,00,000 হলে কি অবস্থা হইতো? তো যিনি ওয়ালাহু কুল্লু শাই কত কোটি $? আরে সুবহানাল্লাহ বলে না? তো তার ইবাদত করব না কার ইবাদত করব? বলেন ওয়ালাহু কুল্লু শাই। আবার বলো বন্ধুরা, একটু বুঝো, জওয়ানরা একটু বুঝো। আমি যার ফজরের নামাজ পড়ছি তিনি ওয়ালাহু কুল্লু শাই। আমি যার জোহর পড়ছি, আমি যার কথাগুলো ফেরি করছি, সুবহানাল্লাহ, আমি তো ফেরিওয়ালা। আমরা তো তার ফেরিওয়ালা। আমরা তো কার ফেরিওয়ালা? আমাদের মাদ্রাসাওয়ালারা তার ফেরিওয়ালা। বাহ, ওয়ালাহু কুল্লু শাই। পড়েন ওয়ালাহু কুল্লু শাই। অর্থ কি? সারা দুনিয়াতে যা আছে সব যার, সব কার? তাহলে আমি কার নামাজ পড়বো? ওয়ালাহু কুল্লু শাই। কার তাবলীগ করব? এই জন্য আমরা সাত সাবের তাবলীগ করি না, আমরা ওয়ালাহু কুল্লু শাইয়ের তাবলীগ করি। আমরা কার তাবলীগ করি বলেন? কি বলে না বলে, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, ব্যক্তির কিছু পেছনে ছুটলে কেন তাকে বাদ দিয়া, খালেককে বাদ দিয়া ব্যক্তির পেছনে ছুটলে কেন? এই ব্যক্তি তো কদিন পরে চলে যাবে, মরে যাবে। বাস্তব না বাস্তব বলেন? ব্যক্তির পিছনে ছুটবো না ব্যক্তির মালিকের পেছনে ছুটবো? কি ভাই? ওয়ালাহু কুল্লু শাই। বলেন তাহলে আমার রব আমাকে আদেশ দিয়েছেন আমি যেন এই শহরের রবের ইবাদত করি। ওয়ালাহু কুল্লু শাই, পৃথিবীতে যা আছে সব যার, আমি যেন তার ইবাদত করি। এবার রব্বুল আলামিন বলেন উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আমাকে আমার রব বলেছেন আমি যেন মুসলিম হয়ে যাই। সুবহানাল্লাহ, আমি যেন আল্লাহ তাআলার বিধানগুলোকে দিল দিমাগ থেকে মেনে নেই। সুবহানাল্লাহ। আন আবুদা মানে সমস্ত বন্দেগীগুলো আমি আমার শরীর দিয়ে মেনে নেই। আর ওয়ান আকুনা মিনাল মুসলিমিন মানে হলো সমস্ত ইবাদতগুলো যেন দিল থেকেও মেনে নেই। সুবহানাল্লাহ, আমি যেন মুসলমান হয়ে যাই। 3 নম্বরে ওয়ান আতলুয়াল কোরআন, আমাকে আমার রব বলেছেন আমি যেন কোরআনে কারীম পড়ি। কে বলেছে কোরআন পড়তে? আবার বলেন কে বলেছে? আল্লাহ বলেছেন কোরআন পড়ি। ওয়ান আতলুয়াল কোরআন, আমাকে আমার রব বলেছে আমি যেন কোরআন পড়ি। কয়টা কাজ? 3টা। 1 নম্বরে আমি যেন তার ইবাদত করি। 2 নম্বরে আমি যেন তার জন্য মুসলমান হয়ে যাই। 3 নম্বরে আমি যেন তার কোরআন পড়ি। আমি বললাম রব্বুল আলামিন যদি কেউ এগুলো করে তো কি দিবেন? রব্বুল আলামিন বলেন হাবিব আপনি ওদেরকে বলে দেন ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, যদি আমার কথাগুলো কেউ মেনে নাও তো লাভ হবে শুধুই তোমার। আর কি বাংলা কইতো? ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, যদি তুমি আমার কথাগুলো মেনে নাও তাহলে শুধুই লাভ তোমার। লাভ কার? আবার বলেন লাভ কার? ওয়ামান দাল্লা
যদি তুমি এগুলো না মানো, যদি এগুলো না মেনে তুমি নামাজ না পড়ো, ওয়ামান দল্লা যদি তুমি নামাজ না পড়ো, ওয়ামান দল্লা যদি তুমি রোজা না রাখো, ওয়ামান দল্লা যদি তুমি যাকাত না দাও, ওয়ামান দল্লা যদি হজ ফরজ হলে হজ না করো, ওয়ামান দল্লা যদি তুমি জিহাদ না করো, ওয়ামান দল্লা যদি তুমি পর্দা না করো, ওয়ামান দল্লা যদি তুমি নাফরমানি করো, তাইলে ফাকুল ইন্নামা আনা মিনাল মুনদিরিন, আপনি বলে দেন আমি শুধু বলনেওয়ালা, এর বাইরে আমি আর কিছু না। কি ভাই, চৌকিদার যে কি করে, ওই পাবলিসিটি করে, পাবলিসিটি করে, ও চৌকিদারের কি কাজ বুঝেন নাই কথা? সে শুধু পাবলিসিটি করে, সে শুধু কি করে বলেন, সে শুধু পাবলিসিটি করে। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেন আপনি বলে দেন, ওদেরকে বলে দেন আমি যা বলার বলে দিলাম, যদি মানো তো তোমার লাভ, যদি না মানো আমি শুধুই ডর দেখানেওয়ালা, ভয় দেখানেওয়ালা, আমি শুধু কি। এই জন্য আমরা যারা বক্তারা আছি আমরাও শেষে একটা কথা বলে দিই, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমার কাজ হলো কানে দেওয়া, তোমার দিলে দেওয়ার কাজ তোমার এবং রবের। সুবহানাল্লাহ, আমার কাজ কি? কানে দেওয়া, কানে দেওয়া। আমাদের কাজ কি বলেন? আমাদের কাজ হলো কানে দেওয়া, কানে দেওয়া, কানে দেওয়া, কানে দেওয়া, কানে দেওয়া। আমরা 16 বছর ধরে চিল্লাইছিলাম রব ছাড় দেন, ছেড়ে দেন না। আমাদের কাজ ছিল ওদের কানে পৌঁছে দেওয়া। কি দেওয়া বলেন? আমাদের কাজ ছিল কি? 5 লাখ মানুষকে হত্যা করে 1 কোটি 20 লাখ মানুষকে উদ্বাস্তু বানিয়ে শেষ পর্যন্ত বাশার আল আসাদ টিকলো না, তাসের ঘরের মতো ভেসে গেছে। কিসের ঘরের মতো বলেন? একটা গুলি আর ছোড়ার সুযোগ পাইল না, একটা গুলি তাসের ঘরের মতো কি ভেসে গেছে। পৃথিবীতে সব বাতিল এমনই হবে, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এজন্য কমপক্ষে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে ওই কালিমাটা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রতিদিন 5 নামাজের পরে 10 বার 10 বার 10 বার পড়বেন তো? বলেন ইনশাআল্লাহ, বলেন। আল্লাহ আপনি ছাড়া কোনো মাহবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তোমার, প্রশংসা শুধুই তোমার, ক্ষমতা শুধুই তোমার। কি বলে, বলে কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়বো তো? আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই 3টা সূরা যে সকালে পড়বে 3 বার 3 বার 3 বার, আল্লাহর নবী বলেন তাকফিকা মিন কুল্লি শাই, যাও এই দিন আর এই রাত আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। বলেন যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। 6টা 58 বাজে, এখন আমরা পড়ব, দেখি কতক্ষণ সময় লাগে। 6টা 58। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق
ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس 58 তে শুরু করছি এখন কয় মিনিট 3 মিনিটে যথেষ্ট হবে 2 কুল যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল আজ থেকে পড়বো তো জওয়ানরা তোমাদের সৌভাগ্য তোমরা তাড়াতাড়ি শুনে ফেলেছো আর মুরব্বীরা শুনতে দেরি হয়ে গেছে আজ থেকে পড়বো তো নিশ্চিত করেন ফজরে 9 বার সন্ধ্যা 9 বার ইনশাআল্লাহ আল্লাহ আমাকে জীবনের শেষ দিনও পড়ার তৌফিক দান করে হ্যাঁ মাগরিব পড়ে যে ওয়াজে বসছি আমার যে পড়া হয় নাই আমি পড়ে ফেলছি এরপরে রাসূল বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পারে সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহর নবী বলেন এই লোকটা ওই দিন ওই রাতে মরবে না বলেন ওই দিন ওই রাতে মরবে না ইল্লা তবে যদি মরে ফাইন্নাহু মিন আহলিল জান্নাহ এই লোকটা সোজা জান্নাতি হাসাব কি বলছি ওই দিন ওই রাতে যদি মরে জান্নাতি আপনার মোবাইলে আদিয়ার মধ্যে দিয়া সাইয়্যিদুল ইস্তিগফার বলে দেন দেখবেন বের হয়ে যাবে উচ্চারণ সহ তরজমা সহ আপনাকে শিখিয়ে দিবে এটা কি বলে সাইয়্যিদুল ইস্তিগফার আশেপাশে সব মসজিদে 7:15 জামাত 7টা আজান হয়ে গেছে আপনারাও 7:15 দেন অসুবিধা হবে না হ্যাঁ ওই যে আজান দিতেছে মানুষ আপনারা দেন 7:15 দেন তো 15 মিনিট আরেকজনটা ওয়াজ দেন আমি আজানের পরে আর ওয়াজ করতাম না ওখানে 7:15 নামাজ পড়বে আশেপাশে মসজিদে মাইক চললে ওরা নামাজ পড়বে কেমনে ওরা নামাজের ভিতরে আমার লানত দিবে আমরা মানে যখন নামাজ চলবে তখন আমরা আজান দিয়ে দিব তারপরে পাগড়ি খাইবে জি মাশাআল্লাহ আর না করলে সাইয়্যিদুল ইস্তিগফার